দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ, মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর থাকছে লামিয়া তানজিন মাহমুদের রিপোর্টে। কুমিল্লার গোমতী নদীর দুই তীরে গড়ে ওঠা সব ধরনের অবৈধ স্থাপনা 6 মাসের মধ্যে উচ্ছেদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সীমানা প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। বরিশালের রূপতলী সড়কের সাগরদী পয়েন্টে স্পিড ব্রেকারের দাবিতে সড়ক অবরোধ করেছে সাগরদী ইসলামিয়া কামলী শিক্ষার্থীরা। ঝিনাইদহ পৌরসভায় জলাবদ্ধতা দূরীকরণের ড্রেনেজ ব্যবস্থা দ্রুত সংস্কার, দখল হওয়া খাল উদ্ধার, পরিকল্পনা অনুযায়ী বাড়ি নির্মাণ ও নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়াতে মানববন্ধন করে স্থানীয়রা। নওগাঁ প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে নাগরিক সেবার মানোন্নয়ন না করে অযৌক্তিকভাবে কর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে পৌরবাসী। সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়রা। ব্রাহ্মণবাড়িয়া ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের স্মরণ ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপির দোয়া মাহফিল আলোচনা সভা হয়। পাবনার ঈশ্বরদীতে বিএনপি নেতা জাকারিয়া পিন্টু, শামসুদ্দিন আহমেদ মালিথা ও স্বেচ্ছাসেবক দলনেতা মেহেদী হাসানের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আমার সোনার বাংলায় মাদক ব্যবসায়ী ঠাঁই নাই, চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, এ প্রতিবাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে মাদক বিরোধী মানববন্ধন করে যুব সমাজ। জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতি সম্মেলন। প্রাথমিক বৃত্তি পরীক্ষা কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে পটুয়াখালীতে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছে। কুমিল্লার লাকসামে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদলের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ডক্টর রশিদ আহমেদ হোসাইনি। লামিয়া তানজিন মাহমুদ, RTV।